গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মারতাম, গ্যাংটক ডিস্ট্রিক্ট, সিকিম। এখন সকাল 8টার বাইরের নাজারাটা দেখুন বন্ধুরা। আমরা যে রুমে আছি আমার বন্ধুর বাড়িতে, তার জানালা দিয়ে দেখাচ্ছি দারুণ সুন্দর মেঘে ঢাকা সেই মাউন্টেন পিকগুলো। আমরা এই রুমে আছি আজ 9 অগাস্ট। আমরা গতকালকে সন্ধে 7টার সময় পৌঁছেছিলাম। তারপরে আমি গতকালকের ব্লগটা সেভাবে রেকর্ড করতে পারিনি, আপনারা আগের এপিসোডে দেখেছেন। আজকে আমরা বাইরে কোথাও বেরোবো না, আমার বন্ধুর বাড়িতেই আছি। আজকে আমরা পুরো গ্রামটা ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। খুব সুন্দর পাহাড়ি গ্রাম, ইস্ট সিকিম ডিস্ট্রিক্ট হচ্ছে, মানে গ্যাংটক এখান থেকে মাত্র 24 কিলোমিটার। তো অনেক দিন ভিলেজ লাইফ এক্সপ্লোর করা হয়নি, আজকে ভিলেজ লাইফ এক্সপ্লোর করব, গ্রামটা ঘুরে দেখব। এটা আমার বন্ধুর বাড়ি। ও অলরেডি সকালে কাজে চলে গেছে, ও খুব সকাল সকাল ওর অফিসের একটা কাজ ছিল। তো আমার বন্ধুকে আপনাদেরকে দেখাবো, ওর সাথে ইন্ট্রোডিউস করাবো। ওরা হচ্ছে ভুটিয়া, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আপনাদেরকে আগের এপিসোডগুলোতে বলেছিলাম। তো এটা হচ্ছে আমার বন্ধুর বাড়ির পেছনের ব্যালকনি থেকে। এই যে পেছনের পুরো জায়গাটা ওদের একটা রেস্টুরেন্টও আছে বাড়ির একতলায়, ফার্ম টু টেবিল নাম দিয়েছে। সত্যিকারেরই আপনারা সবাই জানেন যে সিকিম একটা অর্গ্যানিক স্টেট, এখানে কোনো ধরনের ফার্টিলাইজার ইউজ হয় না। তো এক এক করে সব কিছুই দেখাবো বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে দোতলাটা, গ্রাউন্ড ফ্লোরে আঙ্কেল আন্টি থাকেন, মানে আমার ফ্রেন্ডের মা বাবা। এই ফ্লোরে কেউ থাকে না আপাতত, শুধু এই ফ্লোরটা হচ্ছে কিচেন, আর উপরের ফ্লোরে আমার ফ্রেন্ড থাকে। এটা হচ্ছে ওদের সিটিং রুম, বিশাল বড় সিটিং রুম। বেশ কিছু ছবি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। ও প্রচুর সার্টিফিকেট, ও স্পোর্টসে খুব এফিশিয়েন্ট, বেশ কিছু সার্টিফিকেট মেডেলসও পেয়েছে। এখানে ওর ফটো আছে আমার ফ্রেন্ডের। এই হচ্ছে আমার ফ্রেন্ড কেটি মাচেংপা, ওর ডাকনাম হচ্ছে বিট্টু। এই যে আমার ফ্রেন্ড, এই যে আঙ্কেল, মানে আমার ফ্রেন্ডের পাপা, উনিও খুব মজার মানুষ। ওনার সাথে গতকালকে ইন্ট্রোডাকশন হয়েছে, তাই আঙ্কেলের সাথেও আপনাদেরকে পরিচয় করাবো। এখানে প্রচুর সার্টিফিকেটস, ফটো, পুরনো ফটোগুলো আছে। আর ইনি হচ্ছেন সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় প্রেম সিং তামাংজি, খুবই পপুলার পলিটিক্যাল নেতা। এবং আমার এই যে ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের ও মানে ওদের পরিবারও পলিটিক্যালি খুবই পাওয়ারফুল। ওদের এই বাড়িতে সিকিমের মুখ্যমন্ত্রী অনেকবার এসে গেছেন এবং উনি খুব ক্লোজ আঙ্কেলের সাথে, সেটা আমি গতকাল রাত্রিরে শুনেছি। অনেক গল্প হয়েছে। অ্যাকচুয়ালি কী হয় বন্ধুরা, ফ্যামিলি নিয়ে আসলে পরে না ব্লগিংটা ভালো করে করা যায় না। তো যতটুকুই হয়েছে রেকর্ড করেছি। আমরা গতকালকে পৌঁছানোর পরে ওরা প্রথাগত তিবেটিয়ান মতে আমাদেরকে স্বাগত জানিয়েছে। খাদা বলে একটা উত্তরীয় হয়, সেটাও আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের 4 জনকে। তো ওগুলো আমি রেকর্ড করতে পারিনি, কেননা রাত্র হয়ে গেছিলো, আর প্লাস মানে ব্যাগ ট্যাগ লাগেজ সামলিয়ে ঠিকভাবে ক্যামেরা হ্যান্ডেল করা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। তো এটা হচ্ছে আমার বন্ধুর বাড়ির একদম সামনেটা, ওদের বাড়ি একদম সড়কের সাথেই, রোড সাইডেই একদম। ওদের একটা গাড়ি সামনে পার্ক করা আছে, একটা গাড়ি আমার বন্ধু নিয়ে চলে গেছে অলরেডি। এই যে নিচের তলাতে ওনাদের একটা ওয়াইন শপও আছে, লাইসেন্সড ওয়াইন শপ, একটা রেস্টুরেন্ট আছে। ওয়াইন শপটা আঙ্কেলের নামে রেজিস্টার করা। এটা আমার বন্ধুর বাড়ির সামনেটা। এদিক দিয়ে সামনে গ্রাম চলে গেছে, গ্রামের ভেতরে খুব সুন্দর সুন্দর বাড়ি আছে, আপনাদেরকে কিছু দেখাবো। রাস্তার পাশের দারুণ সুন্দর, নাম না জানা একটা ফুল। যদি আপনারা নাম জানে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই ফুলটার নাম কিন্তু জানি না।
সকালবেলা উঠে আমরা ঘুরতে বেরিয়েছি, এমনি পায়ে হেঁটে আমি আর হ্যাপি বেরিয়েছি, ও আগে আগে যাচ্ছে। আপনাদের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা দেখছি, আপনারা দেখুন, একদম র নেচার যাকে বলে আমরা এনজয় করছি বন্ধুরা। একটা দারুণ সুন্দর জঙ্গলের একটা গন্ধ আছে, এটা খুবই রিফ্রেশিং, ফ্রেশ এয়ার। এই রাস্তা দিয়েই আমরা গতকালকে এসে পৌঁছেছিলাম। এই রাস্তা দিয়ে গেলে 24 কিলোমিটার গ্যাংটক পড়বে, গ্যাংটক মেন সিটিটা। আমরা গ্রামে আছি, এই গ্রামের নাম হচ্ছে আপার মারতাম। খুবই ছোট ছোট ঝর্ণা আছে গ্রামে, আমরা অনেকটা দেখেছি। সব থেকে ভালো লাগছে পারিপার্শ্বিক পরিবেশটা, যথেষ্ট ঠান্ডা আছে। এখন তো গ্রীষ্মকাল, তাই টেম্পারেচার মোটামুটি ধরুন সেই 15 ডিগ্রির আশেপাশে, খুবই কমফোর্টেবল, ঠান্ডা আছে। আর শীতের সময় কিন্তু টেম্পারেচার অনেকটাই ফল করে এখানে। আর আপনারা যে দেখলেন আগে মাউন্টেন পিকগুলো, ওখানে কিন্তু স্নোফল হয় উইন্টারে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা। আমরা অনেকটাই পায়ে হেঁটে চলেছি, এখন প্রায় 10টা হতে চললো, কিন্তু বাইরে দেখে একদম বোঝার উপায় নেই, পুরো কুয়াশায় এলাকাটা ঢাকা পড়ে গেছে এবং খুবই সুন্দর ছোট ছোট বাড়ি, একটা দারুণ সুন্দর অভিজ্ঞতা। আর এখানকার যাদের সাথেই কথা হচ্ছে খুবই ওয়েলকামিং, প্রচণ্ড ফ্রেন্ডলি এবং সবাই এত সফট স্পোকেন, এত সুন্দরভাবে কথা বলেন, যেটা খুবই ভালো লাগে। সবাই জিজ্ঞেস করছেন আমরা কোথা থেকে এসেছি, আসাম থেকে এসেছি শুনে সিকিম ঘুরতে এসেছি, ওনারা খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং সবাই সবার সাথে কথা বলে, খুবই ওপেন মাইন্ডেড এবং ইজি গোয়িং, খুবই সহজ সরল এই পাহাড়ি মানুষগুলো। একটা অন্যরকম অভিজ্ঞতা। অনেকে একটু লাজুক ক্যামেরার সামনে এসে কথা বলতে চান না, কিন্তু অফ দ্য ক্যামেরা খুবই ওয়েলকামিং। ওদের ব্যবহার এত ভালো যে কি বলবো, খুবই দুর্দান্ত একটা অভিজ্ঞতা। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এগুলো গ্রামের বাড়িগুলো আমাদের থেকে একটু ডিফারেন্ট, অতি অবশ্যই ডিফারেন্ট। একটা পাশ্চাত্য ছোঁয়া আছে যেমন লাগছে বাড়িগুলোতে, আর অতি অবশ্যই তিব্বতীয় স্থাপত্য শিল্প কিন্তু খুবই স্পষ্ট বাড়িগুলোর গঠন প্রকৃতিতে।
তো বন্ধুরা আমরা অনেকক্ষণ ঘুরেছি, এখন আমরা আমার বন্ধুর বাড়িতে আবার চলে এসেছি। একদম ওদের নিচে যে গার্ডেন আছে ওটা আমরা একটু দেখে আসব। অনেকটা নিচে যেতে হবে, আমি যেতে আমার একটু কমফোর্টেবল নই, তো যতটুকু যাব দেখাবো। নিচতে ওদের অনেক ফ্রুট গার্ডেনও আছে, অনেক ফলের গাছ আছে, সবজি বাগান আছে, নাশপাতি প্রচুর ফলেছে, দারুণ মিষ্টি নাশপাতিগুলো। এমনকি ওদের গরুও আছে, দুধও ওদের কিনতে হয় না, এবং মুরগির ফার্মও আছে ওদের, বলতে লোকাল মুরগিগুলো ওরা ফ্রি রেঞ্জ ফার্মিং করে। আমরা যে চিকেনটা গতকালকে খেয়েছি সেটা ওদের নিজস্ব ফার্মেরই। একটা সুইমিং পুলও আছে বাড়িতে, কিন্তু এত ঠান্ডা জলে সুইমিং করাটার আশা ত্যাগ করতেই হবে, কেননা ঠান্ডা লেগে যেতে পারে। জলটা প্রচণ্ড ঠান্ডা। So early morning you started playing, no? Early morning at 6 o'clock. Oh, 7. Then why you went? Okay, then why you went? For okay. For sitting place. Down this fish. Down this fish. Or in down of fish. You want the fish? Yes. দুটো দারুণ মিষ্টি বাচ্চা। এই দুটো হচ্ছে, এই যে একটা ছেলে একটা মেয়ে, আমার ফ্রেন্ডের ওয়াইফের দিকে রিলেটিভ। Oh, honeybee. Here fish is there. Oh, big fish. So do you eat this or not? No. Just ऐसे ही रखा हुआ है? Yes. Okay. এই যে দুটো কিউটি। চলো। When do you do swimming? So when do you do swimming? When? No. No. Not every day. In afternoon, no. How? No, in later on. It's too cold.